হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আপনাদের মাঝে আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। কাঁচা আম শেষ হওয়ার আগেই এভাবে আমসত্ত্বা বানিয়ে রেখে দিতে পারেন পুরো বছরের জন্য। প্রথমে এখানে আমি পরিমাণ মতো আম নিয়ে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন অল্প একটু লবণ দিয়ে ভালো মতো সিদ্ধ করে নিচ্ছি। আমটা আমার সিদ্ধ করা হয়ে গেছে। এভাবে ডালকুটনি দিয়ে নরম করে নিচ্ছি। আপনারা চাইলে ব্লেন্ডার দিয়েও ব্লেন্ড করতে পারেন। এখন একটা সাজিতে নিয়ে চেলে নিচ্ছি যেন কোনো দানা না থাকে। এখানে আমি কালার হওয়ার জন্য ধনেপাতা নিয়েছি, বেটে নিয়েছি। এখন আমটা আরও 5-6 মিনিট জাল করে নিচ্ছি। পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। চিনি দেওয়ার পর কিন্তু পানি উঠবে, ভয়ের কিছুই নেই। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে চিনির পানিটা শুকিয়ে নিলেই হয়ে যাবে আমসত্ত্বা। অনেকক্ষণ জাল করে নিয়েছি, ঘনত্বটা দেখতেই পাচ্ছেন কিরকম হয়েছে। এখন কয়েকটা চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। ভালো মতো নেড়ে চেড়ে আরও কিছুক্ষণ জাল করে নেব। এর মাঝে কিন্তু চুলার আঁচটা বাড়িয়ে দিয়েছি যেন তাড়াতাড়ি চিনির পানিটা শুকিয়ে যায়। অনবরত নাড়তে হবে, তা না হলে লেগে যেতে পারে। ঘনত্বটা আপনারা দেখতেই পাচ্ছেন কিরকম। আর একটু শুকিয়ে নেব আমি। হয়ে গেছে, এখন চুলা থেকে নামিয়ে নিচ্ছি। স্টিলের একটা প্লেটে আমি ঢেলে নিচ্ছি। আপনারা চাইলে সসপ্যানেও করতে পারেন। এটা এখন সারা দিনের জন্য রেখে দেবো। এভাবে ফ্যানের বাতাসেও শুকাতে পারেন অথবা রোদে দিয়েও শুকাতে পারেন। আমসত্ত্বাটা হয়ে গেছে, এখন কেটে নিচ্ছি সাইজ করে। আপনারা আপনাদের পছন্দ মতো